আর কোন নবী নাই, কাদিয়ানের থেকে আরো নবী আছে। কাদিয়ানের কথা বিশ্বাস না আল্লাহর কথা বিশ্বাস? কাদিয়ানেরা কাফের না মুসলমান? জোরে বলেন, কাদিয়ানেরা কি? ভাইয়ের আমার আল্লাহ ডাক দিয়া কয়, ঈসা তুমি কেমন খুশি হইছ? আল্লাহ কন কি? একটা বিপদমুখী হয়েছিলাম আমার মা কিনিয়া, কাফেরের দলবল সহ নদীর কিনারায় আসছে। ফেরাউন কয় আমি তো রাজত্ব করি, আমি তো খোদা, আসলে আজকে তো আমি দেখি এখন হুদা, এই নদী তো আমার আন্ডারে, তাহলে এই নদীর মধ্যে বাঁধ বানাইলো কেডা? হ্যাঁ, আল্লাহকে বাঁধ বানাইছে তোর বাপে। সুবহানাল্লাহ কন, তোর বাপে ছাড়া আর কে বানাইব? তুই তো আমি দেখি এখন হুদা, এই নদী তো আমার আন্ডারে, তাহলে এই নদীর মধ্যে বাঁধ বানাইলো কেডা? হ্যাঁ, আল্লাহকে বাঁধ বানাইছে তোর বাপে। সুবহানাল্লাহ কন, তোর বাপে ছাড়া আর কে বানাইব? তুই তো দেশের প্রেসিডেন্ট, খালি পদ্মা বানাইছো, আরো কত পদ্মা রয়েছে, এটি বানাইবে কেডা? তোমার বাপে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাই রে আল্লাহ, উজু আছে? চলেন এশার নামাজটা পড়ি, ভালো হয় না? এশার নামাজ পড়লে ঝামেলা শেষ। উজু আছে তো, পড়বেন তো? চলেন আমার সাথে এশার নামাজ পড়ার জন্য তৈরি হন। এবারে হযরতে মূসা কালিল্লামা মধ্যরাতে ঘুম থেকে একটু সজাগ হয়েছে, ঘুমের ভান পড়ছিল। ঘুম থেকে উঠে তাকে হায় রে আল্লাহ, চতুর্দিকে হযরত ঈসা রুহুল্লাহর মাত্র শত্রু বাহিনীরা, বিডিআরেরা, আর্মিরা, পুলিশ বাহিনী সব চতুর্দিক দিয়ে দাঁড়াই রয়েছে। মূসা আলাইহিস সালাম কোন দিকে যাবে দিশা পায় না। এদিকে দুইটা হাত তুইলা কয় আল্লাহ রে, ও আল্লাহ, আল্লাহ রে, এত বড় বিপদ থেকে কেমনে বাঁচবো? চতুর্দিক দিয়া বাহিনীরা ঘেরাও করে ফেলাইছে, আমি এখন হরব কি, আমি এখন করব কি? সুবহানাল্লাহ কন। আমার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, মাগরিব থেকে এশা পর্যন্ত আলোচনা হচ্ছিল। এশার পরে একটা বিরতি, দ্বিতীয় অধিবেশনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোলামকে কবুল করেন, আসার বসার কিছু কথা বলবার মতো সুযোগ দিয়েছেন। শ্রোতা মণ্ডলী, তাদেরকে আল্লাহ কবুল করে স্টেজের সামনে প্যান্ডেলের নিচে বসার মতো সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকুর গুজার করছি। আওয়াজ করে আমরা আল্লাহর শুকুর গুজার করব, আলহামদুলিল্লাহ। আপনারা যদি একটু সবাই আমার সামনে আসতেন, কথা বলতে একটু ভালো হইতো। সবাই যদি একটু সামনে আসতেন, চেহারাগুলি দেখতাম, কথা বলতে একটু মজা হইতো। কেন যেভাবে আপনারা সরানো ছিটানোভাবে বসা আছেন, কেন যত মাথা তত কথা। আপনাদের চেহারা দেখলে হইতে পারে নিষ্পাপ এখানে কোনো মানুষ আছে, তার উসিলা করে হয়তো আমার জবান থেকে ভালো ভালো কথা বের হতে পারে। একটু আগেন না, একটু আসেন, আগে আসেন। শীতের দিন তো সমস্যা নাই, একটু আগান আসেন না। আলহামদুলিল্লাহ, তো সুন্দর দেখা যাচ্ছে। আস্তে আস্তে আপনারা একটু আসেন, একটু সাফাই আসেন, দেখতে সুন্দর দেখাবে মজলিস। মসজিদে যত মানুষ ঠাসাঠাসি করে গাল লাগে গা মিলাইয়া বসবে, শরীরের সাথে শরীর মিশাইয়া বসবে, আল্লাহর রহমত তত বেশি হবে। আসুন, আল্লাহ পাকের দরবারে আবারও শুকর গুজার করছি যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে নেক হায়াতে তাইয়্যিবা লম্বা করে দিয়েছেন। আশ্চর্য ওইটাই যে আমরা বেঁচে আছি। বেঁচে থাকাটা অনেক বড় আশ্চর্য জিনিস, আর মরে যাওয়াটা একেবারে সহজ। ঠিক না বেটি? বাঁচলে লাভ হয়, আর মরলেই কষ্ট হয়। যতদিনই বাঁচবেন ততদিনই আপনার জন্য লাভবান। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল সহকারে যাচ্ছিল। প্রতিমধ্যে হঠাৎ করে মূসা খামোশ হয়ে গেল, তার সঙ্গীরা পর্যন্ত খামোশ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম কি জানি নিচের দিকে তাকায়া সালাম দিয়ে কওলুল কালাম আরম্ভ করলো, কথা বলা শুরু করলো। হকুস সালাম আর কওলুল কালাম। সঙ্গীরা বলে এখানে মানুষ নাই, জন নাই, শুধু জঙ্গল। আর এখানে উনি তাকায়, মাটির দিকে তাকায় তাকায় কি বলতেছেন। হযরতে
মূসা আলাইহিস সালাম কথা বইলাই যাচ্ছে, কথা বলার পরে আবার যখন পথ চলা শুরু করছে, সাথীরা বলতেছেন, পয়গাম্বার প্রশ্ন করতে পারবো কি? হ্যাঁ বলো। যে হঠাৎ করে প্রতিমধ্যে রাস্তার কিনারায় দাঁড়িয়ে নিচের দিকে তাকাইয়া তাকাইয়া আপনি কথা বললেন, বুঝলাম না, মানুষও তো দেখলাম না, জিনও দেখলাম না, কোনো শয়তানও তো চোখের সামনে পড়লো না, আমরা শুধু আপনার কথা শুনতেছিলাম, চুপ করে দাঁড়িয়ে দেখতেছিলাম, কারণ কি? হযরতে মূসা কালিমুল্লাহ বলতেছে, হ্যাঁ আমার সাথীরা, আমি যা দেখতেছি তোমরা তা দেখো না। আমি দেখতেছি এই রাস্তার কিনারায় আল্লাহর এক খাস বান্দা ঘুমিয়ে আছে, আর সে বসে বসে কোরআনে কারিম তেলাওয়াত করছে। আসলে হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিন 104খানা কিতাব দিয়েছেন। এই 104খানা কিতাবের ভিতরে 4খানা কিতাব দিয়েছেন 4 পয়গম্বরকে, আর 100 কিতাব কয়েক নবীকে রসুলকে ভাগ করে দিয়েছেন। তো উনি কবরে সেই জিকির করতেছিলেন, তা মূসা আলাইহিস সালাম বলতেছেন, সুবহানাল্লাহ, আপনি কবরে বসে জিকির করছেন, তেলাওয়াত করছেন, তৎকালীন জমানার কিতাব তেলাওয়াত করতেছে, কোরআন নয়। এবং মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আপনি এখানে কতদিন তেলাওয়াত করেন? বলতেছেন 4000 বছর পর্যন্ত আমি এই কবরে জিকির করতেছি। মূসা আলাইহিস সালাম কয় সুবহানাল্লাহ। কি বলে? জোরে বলেন, কি বলে? সুবহানাল্লাহ। কবরের মানুষ কয়, পয়গাম্বার, আমি 4000 বছর পর্যন্ত আমি জিকিরে মশগুল, তাতে যে সব আমার আমল নামায় এসেছে নগণ্য, কিন্তু একবার সুবহানাল্লাহ বললে যে আল্লাহ সব দিয়েছে, আমার এই তেলাওয়াতের কাছে এই সবের কিছুই নয়। সুবহানাল্লাহ। বাঁচলে লাভ না মরলে লাভ? জোরে বলেন, বাঁচলে লাভ না মরলে লাভ? কোন মানুষ যদি কয় আল্লাহ আমার নিয়ে খায়াত দাও, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। আর কোন মানুষ যদি বলে আল্লাহ এত কষ্ট সইতে পারি না, মরণ দাও, আল্লাহ তার উপরে গোসা করে। আর মরতে চান না বাঁচতে চান? কি নিয়ে বাঁচবেন? এমনি এমনি বাঁচলে হবে না, বাঁচার সাথে কোনো শর্ত আছে। কি শর্ত? আল্লাহর গোলামি। ঠিক না বেঠিক? যদি বাঁচার সাথে আল্লাহর গোলামি করা যায়, এ তো আপনার বাঁচাটা সার্থক। আর যদি তার সাথে তা না হয়, তা বাঁচাটাও কষ্ট, আর মরাটা তো অনেক বড় কষ্ট। বাঁচলে লাভ, মরলে কষ্ট। বাঁচলে ইবাদত হয়, নেক হয়, আর মরলে হিসাব নেওয়া শুরু হয়। সর্বপ্রথম যখন নামাজের হিসাব নিবে, যদি আল্লাহ হিসাব নিয়েই বসে, আর বাসন নাই। এই জন্য পয়গম্বর সব সময় নামাজের মধ্যে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর আল্লাহর রাসূল, আপনি মোনাজাতের ভিতরে বেশি থেকে বেশি আপনি দোয়াটা পড়েন, আরো তো দোয়া আছে। পয়গম্বর কয়, আয়েশা রে, আমি আল্লাহর কাছে সহজ সাহায্য চাই। বলে কিরকম? আল্লাহ খালি আমারে বলবে, এ মুহাম্মদ আসো জান্নাতে যাও। আল্লাহ ডাক দিবে, আব্দুল করিম আসো জান্নাতে যাও। এটা হইল সহজ। আর যদি আল্লাহ রাগ দিয়া বলে, আব্দুল সত্তার আসো, ভাতের হিসাব দাও, মাছের হিসাব দাও, তরকারির হিসাব দাও, পানের হিসাব দাও, কত কোরমা পোলাও খেয়েছো তার হিসাব দাও, তাহলে ধরা পড়লাম। এই জন্য পয়গাম্বার পর্যন্ত ভয় পাইল, আল্লাহ যদি হিসাব চাইয়াই ভয়, তাহলে আর বাসা নাই। ঠিক না বেঠিক? আর আল্লাহ যদি বলে, আয় রে আব্দুল করিম জান্নাতে যা। এই জন্য আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ বানাইয়া দিও। আমার নবী বলতেছেন, আমার হিসাব সহজ করে দাও। তাহলে আপনার আমার কি করা উচিত ভাবছেন?
ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, তোমরা তো খালি হেলায় হেলায় মেতে গেলাম, তোমাদের একটা বাক স্বাধীনতা আমি দিলাম। কেন? দুনিয়াতে যখন তোমাকে আমি সৃষ্টি করেছি, দুনিয়ায় পাঠাবার আগে আমি আরশে আজিমে আমার জান্নাতের ভিতরে তোমাদের স্থান দিয়েছিলাম। ওদিন আমি তোমাদেরকে বলছিলাম, সকলকে দাওয়াত দিয়ে একত্রিত করে আমি আল্লাহ বলছিলাম, আলাস্তি বিরব্বিকুম, এ আমার রুহজাত, বলো তো তোমরা আমি আল্লাহকে স্বীকার করো কিনা? এক বাক্যে সকলেই বলছিল, কলু বালা, তুমি আমাদের রব, তুমি আমাদের সব। এ ওয়াদা করে দিয়ে যখন আসছি, না চাইতেই না দরখাস্ত করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে দিছে। ঠিক নেবে ঠিক? মুসলমানের ঘরে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি একটা সিস্টেম করে তোমার দুনিয়ায় আনছি। কি কই আনছে? সিস্টেম করে এনেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। তোমার মায়ের পিতার, মায়ের বাবার শেকেমের ভিতরে আমি আল্লাহ এই মস্তকের মধ্যে আমি তোমার সর্বপ্রথম আইনে উপস্থিত করলাম। এরপরে তোমার মা বাবার মিলনের পরে আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের শেকেমে উধারে পেটের মধ্যে নিয়ে নিছি। আমি আল্লাহ ওখানে 10 মাস 10 দিন 9 মাস 10 দিন তোমারে লালন পালন করেছি। লালন পালন আমি আল্লাহর নিজ কুদরতে হাতে করেছি। এরপরে যখন আমি তোমার দুনিয়া পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠাবার সময় আমি তোমার জবান দিয়ে আমার কথাগুলি বলে বলে পাঠাইতেছি। দুনিয়ার সব মানুষ দেখতেছে, সব মানুষ জানতেছে, সব মানুষ বুঝতেছে তোমারে আমি তোমরা আমার সাথে যে ওয়াদা দিয়েছো, কলু বালা, আমি তোমার রব। তা আমি যদি তোমাদের রব হই, তাহলে আমি রবকে একটু সেজদা দিয়ে আগে দেখাইয়া দাও দেখি। আল্লাহ বলেন, তোমাকে যখন মায়ের পেট থেকে দুনিয়ায় ফেলে দেয়, সামনের হাত দুইটা তোমার কান বরাবর মাথার সাথে লাগাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করলাম। আপনি দেখবেন, গাই যখন বাচ্চা দেয়, সামনের ঠ্যাং বাচ্চার মাথার সাথে অ্যাডজাস্ট হয়। এরপরে মানুষ কল্লা ঠ্যাং ধরে টান দেয়। ঠিক নেবে ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমারে প্র্যাকটিক্যাল সেজদা দিয়ে দুনিয়ার জমিনে নামাই দিলাম। ঠিক তদ্রূপ তোমাকে দুনিয়ার জমিনে পেটাইয়া দিলাম। তুমি সর্বপ্রথম মাথা আর হাত দুইটা দিয়া জমিনের মধ্যে তুমি নামছো। আমি বলি, আপনারা শোনেন, মানুষ যখন সেজদা দেয়, সেজদা দেওয়ার সময় হাত আর মাথা এক জায়গায় থাকে কিনা? জোরে বলেন। আমার দিকে তাকান। কোন দিকে তাকান? দুনিয়া সব হিসাব জানেন, সব নিকাশ বুঝেন, সংসার কেমনে চালাইতে হবে সব জানেন, মানুষের সাথে চললে কেমনে ভালো হবে এটা বুঝেন, বন্ধুর সাথে বন্ধুর বন্ধুত্বটা কেমনি টিকা থাকবে এই কৌশল আপনার জানা আছে। কিন্তু যেই মালিক আপনারে বানাইছে, ওই মালিকের বাড়ি আপনার যাইতে হইলে, ওই মালিকের খাওয়া খাইতে দেনে হলা খানা খাইতে হলে আপনার কৌশল জানা লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন, তুমি দুনিয়ার জমিনে হাত আর মাথা দিয়া সেজদা দিয়া দুনিয়ার জমিনে তুমি নামছো। আমি আল্লাহ দেখাই দিলাম আর সে আজিমে আল্লাহ আমি তোমাকে পালছি। তারপরে তোমাকে তোমার বাবার মস্তকে এনে উঠাইছি। ওখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর একটা জগৎ মায়ের পেটের মধ্যে নিছি। 9 মাস 10 দিন 10 মাস 10 দিন পালার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাকে আনলাম। দুনিয়ার জমিনে এমনি এমনি আনি নাই, সিস্টেম মতো এনেছি। দুনিয়ার সব মানুষ জানুক, তুমি নিজেও জানো। হাত দুটা আর মাথাটা এক জায়গায় দিয়ে যখন দুনিয়াতে তুমি ভূমিষ্ঠ হয়েছো মানুষ, ঠিক আল্লাহরে যখন তুমি আমি সেজদা দেই, সেজদা দেওয়ার সময় হাত দুইটা আর কপালটা মাথাটা এক জায়গায় থাকে কি থাকে না? এরপরে আল্লাহ বলেন,
মক্কার ভাষা আরবি, আমার আল্লাহর ভাষা আরবি, আমার নবীর ভাষা আরবি। আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়ে দিলাম, আমার ভাষা নবীর ভাষা আর কাবার ভাষা, কোরআনের ভাষা, এই চার দলের ভাষা তোমার জবানে দিয়ে আমি দুনিয়ার জমিনে ফালাইলাম। দুনিয়ার জমিনে আসার পরে তোমার জবান থেকে সর্বপ্রথম 3টা অক্ষর তোমার জবানে ফুইটা উঠলো, ওয়াও আলিফিয়া, ওয়াও আলিফিয়া, ওয়া ওয়া বলে যখন বান্দা তুমি কান্না শুরু করেছো, আমি মালিক তাকায়া তাকায়া দেখছিলাম। সুবহানাল্লাহ। মার পেটে ক্ষুধা লাগলে খাওয়াইতাম, আরশে আজিমে ক্ষুধা লাগলে খাওয়াইতাম, বাবার মস্তকে তোমার রাইকা ক্ষুধা লাগলে খাওয়াইতাম। মার পেটে 10 মাস 10 দিন, 9 মাস 10 দিন তোমারে খাওয়াইলাম। এখন দুনিয়ার জমিনে ফালাইলাম, আর একটা জগতে তোমাকে আনছি। এই জগতে একমাত্র কিছুদিনের জন্য আমি আল্লাহ তোমাকে ধইরা খাইতে দেব না, দুনিয়ার মানুষদেরকে দেখাইয়া দিব কেমন করে তোমার পেটে খানা যায়। সুবহানাল্লাহ। কোন ভূমিষ্ঠ হবার পর সন্তান বলতেছে ও আলিফিয়া, ওয়া ওয়া বলে যখন কাঁদেন, মা বুঝতে পারে এখন সন্তানের পেটে ক্ষুধা লাগছে। মা দৌড়াইয়া আইসা সন্তান কোলে লয়, মুখটা দুধের স্থানের সাথে বোটার সাথে লাগায় দেয়, চো চো করে সস্তে সস্তে খাইতে খাইতে পেটটা বইরা গেলে বেশে ঘুমায় যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষে কেমন করে খাওয়াইতেছি তুই দেখ। ওর কোনো ভাষা নাই, ওর ভাষা শুধু কান্না। ভাষা কি? আমি আরশে আজিমে কাদাই নাই, তারপরে আমি তোমার বাবার মস্তকে আইনা কাদাই নাই, মার পেটে আর এক জগতে আইনে তোমারে কাদাই নাই। দুনিয়ার জমিনে আমি তোমার অনেক সঙ্গী পাঠিয়ে দিছি, ওখানে তোমার চাইতে হবে না, তুমি খালি একটু কানবা। 3টা অক্ষর দিয়া কাঁদলে তোমার মা বুঝতে পারবে, তোমার বোন বুঝতে পারবে, তোমার বাবা বুঝতে পারবে, তোমার খালা খালু নানা নানি দাদা দাদি কাছে থাকলে বুঝতে পারবে। বলে বাচ্চার পেটে ক্ষুধা লাগছে, কই রহিমা তোমার বাচ্চারে দুধ দাও। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ নেই, আমি বুঝি তোমার ক্ষুধা লাগলে কি করতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ভিতরে আমি তোমার খানা পিনা সব ফয়সালা করে রাখলাম। মেঘমালা তোমার মাথার উপরে বসাইয়া দিয়া, মরা জমিনের উপরে বৃষ্টি বসাইয়া, মরা জমিন তাজা বানাইয়া, শস্য ফসল ধান গম ফুটাইয়া আমি আল্লাহ তোমার খানার জন্য সুন্দর ব্যবস্থা করে দিলাম। ঠিক না বেটি? ওই আল্লাহরে তুমি চিনো না, ওই আল্লাহরে যতক্ষণ না তুমি চিনতে পারবা ততক্ষণ পর্যন্ত এই দুনিয়াটা তোমার জন্য আসলে কল্যাণময় নয়, আর মউতটাও তোমার জন্য বেশি সুবিধা হবে না। আখিরাতে কিয়ামতের ময়দানে তোমার মুসিবত ছাড়া আর কিছু দেখতে পারবা না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে যেতে চান? কথা বলেন, জান্নাতে যেতে চান? জান্নাতে যাইতে চায় না এমন কোন পাগল আছে? দুনিয়াতে যত জাত আছে, যত মানব কুল আছে, সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতে যাওয়াটা এত সহজ নয়। জান্নাতে যাইতে হইলে কোনো একটু হিসাব নিকাশ আছে না নাই? সিস্টেম ছাড়া জান্নাতে যাওয়াও যাবে না। ঠিক না বেটি? জান্নাতে যাওয়ার সিস্টেম হইল ফজরের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত ফরজ। জান্নাতে যাওয়ার সিস্টেম হইল জোহরের 10 রাকাত নামাজ, জান্নাতে যাওয়ার সিস্টেম হইল আসরের 4 রাকাত নামাজ, জান্নাতে যাওয়ার সিস্টেম হইল মাগরিবের 5 রাকাত নামাজ, জান্নাতে যাওয়ার সিস্টেম হইল এশার 9 রাকাত নামাজ। ঠিক না বেটি? হযরত আদম আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ জান্নাতে কেমনে যাইবা? আমি সিস্টেম অনুযায়ী তোমার বাবাকে দিয়ে আমি স্টার্ট করলাম। তোমার বাবা জান্নাতে যাবে কি নিয়ে যাবে? তার প্রথম পূর্ব আবাস হলো নামাজ। তার পূর্ব আবাস কি? জোরে বলেন, আরো জোরে, জোরসে বলেন। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম
আমার দিকে খেয়াল করেন, আল্লাহ আদমকে বানাইছে জান্নাতের ভিতরে। কোন জায়গায় বানাইছে? দুনিয়ায় বানায় নাই, আদমরে জান্নাতের মধ্যে বানাইছে। জান্নাতের ভিতরে আদমকে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ঘুম পাড়াইয়া রাখছে। আদম খালি ঘুমায়, মা হাওয়ারে বানাইল। দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় করল, প্রেম নিবেদন শুরু হয়ে গেল। আমার আল্লাহ তাদের প্রেম নিবেদন দেখা খুশি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আর হাওয়ারে সুন্দর মতো তারা সারা জান্নাতগুলি ঘুরাইয়া ফিরাইয়া আদম আলাইহিস সালাতু আসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, তোমরা খালি খাওয়ার গরো, ওইখানে যাইবাও না, খাইবাও না, ধরবাও না, শুইবাও না। কিন্তু ভুল করে ফেললেন মা হাওয়া, তার সঙ্গে জড়িত আদম। ভুলের কারণে আল্লাহ গুসা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল খেলা বোঝা বড় মুশকিল। কি সুন্দর করে আল্লাহ খেললেন। আদমকে স্মরণ দ্বীপে মা হাওয়া জিদ্দায় 340 বছর মকান্তরে 360 বছর দুইজনকে কাদাইয়া দুই জায়গায় রাখলেন। আরে আল্লাহ, আদম এবং হাওয়া একই টাইমিং, একই সময় একটু মাথাটা উঁচু করলেই আর সেই সামনে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা পড়ার পরে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিল। দুইজন দুই জায়গা থেকে আইনা আল্লাহ জিদ্দায় দুইজনকে মিলন ঘটাইয়া দিল। আল্লাহ এবারে ডাক দিয়া কয়, ওই সারা আদম খুশি কেমন? আদমকে আল্লাহ কি কন? 360 বছর পর্যন্ত স্ত্রী হারা। আমা হাওয়া ডাক দিয়া আল্লাহ কন কি? 360 বছর পর্যন্ত স্বামী ছাড়া। দুইজনকে এক জায়গা আরাফার ময়দানে হাজির করাই দিছেন। স্বামী স্ত্রী দুইজনের পরিচয় হয়ে গেল। আল্লাহ আল্লাহ গো আল্লাহ, এর সাইতে খুশি আর কি হইতে পারে? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, তাই যদি হয় তাই খুশি হইয়া রে আদম আমার নামে 2 রাকাত নামাজ পড়ো। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করো, 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়ার মতো বড় বড় বিপদ থেকে আমি এই 4 রাকাত নামাজের বিনিময় আমি আল্লাহ মুশকিল আসান করে দিব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন নামাজ পড়া লাগবে কিনা? এই নামাজ পড়ছি কেলেন আবুল বাশার মোহাম্মদ শফিউল্লাহ, আপনার আমার আদি পিতা আব্বা। আব্বা মায় যখন নামাজ পড়লো, ছেলে নামাজ পড়বে কি পড়বে না? কতক্ষণ? বাবা মায় যদি নামাজি হয় ছেলেরাও নামাজি হয়, বাবা মা যদি বেনামাজি হয় ছেলেরাও বেনামাজি হয়। কিন্তু আপনি কোন আমি শুনি আমগো আব্বা মা বেনামাজি না, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই মানব জাতির মধ্যে আপনার বাবারে আপনার মায়েরে আমার আব্বারে আমার মায়েরে বানাইছে। এই ফজরের নামাজ, এই 2 রাকাত নামাজ, ফরজ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন 2 জন দিয়া স্টার্ট করাইয়া দিছে। ভাইরা আমার, এই ফজরের নামাজ পড়ছেন আদম আলাইহিস সালাম। আমি আর সামনে বলবো 5 ওয়াক্ত নামাজের কথা বলবো, তো শুনবেন আপনারা? তাহলে অত দূরে বসেন, একটু কাছে আসেন না, দূরে বই কথা বোঝা যায় না, একটু কাছে আন না। আমারে ভালো করে দেখেন না, না কালা মানুষ দেখে দূরে রয়েছেন, এটা ভালো দেয় না। কালা মানুষ দাঁড়িয়ে দেখতে হয়। ভাইয়ের আমার, ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনের মধ্যে যখন ইব্রাহিম খলিলুল্লাহর ফালায় দিছে, আমি সংক্ষেপ কইরা ছোট্ট আকারে স্বল্প সময়ের মধ্যে আমি আমার কথাগুলি গুছাইয়া 5 ওয়াক্ত নামাজ ধরাইয়া দিব।
এর মধ্যে বক্তা উপস্থিত হইয়া গেছে, কিছুক্ষণ পরে উনি বৈশা পড়বেন। এই ফাঁকা গ্যাপ সময়টুকু আমি আপনাদের থেকে নষ্ট করতেছি। ইব্রাহিম খলিলুল্লাহ কান দেয়। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলাই দিবে, দুনিয়ার সব কাফেরের আইসা সড়ক গাছ ধরে ঘুরে লড়ে না। ইব্রাহিম খলিলুল্লাহ ডাইনে চাই, বামে চাই, সামনে চাই, পিছনে চাই, তাইয়া দেখে আব্বাই ও আমার সড়ক গাছ ধরে ঘুরাইয়া ফেলা। ইব্রাহিম কাঁদে, আল্লাহ শুনছিলাম বিপদের সময় সন্তানের কাছে বাপ দাঁড়ায়, আজকে কি দেখতেছি আল্লাহ বাপ ও সন্তানের বিরোধিতা চালায়। ইব্রাহিম খলিলুল্লাহ কাঁদেন, نزل بك الروح الأمين على قلبك لتكونوا من المؤمنين। আমার আল্লাহ বলেন, রুহুল আমিন রে যা, আমার ইব্রাহিম কাঁদে খবরলা। আপনি কেন আমি শুনি। ইব্রাহিম কেন কাঁদে এটা আল্লাহ জানে কি জানে না? আগুনের মধ্যে ইব্রাহিমের ফালাবে, সেজন্য ইব্রাহিম কাঁদে না। নমরুদে আগুন জ্বালাইছে, সড়ক গাছে উঠাইয়া দিয়েছে, ইব্রাহিমের কিছুক্ষণের মধ্যে আগুনে ফেলাই দিবে। ইব্রাহিম সেজন্য কাঁদে না, ইব্রাহিম কান্দে জন্মদাতা পিতা হইয়া কেমন করে সন্তানের বিরোধিতা করে, বুঝলাম না। রুহুল আমিনকে ডাক দেয় জিবরাইলকে। জিবরাইলের নাম কি? রুহুল আমিন। জিবরাইলের নাম কি? নায়নাতি ছেলে মেয়ে হইলে রুহুল আমিন রাখবেন, সুন্দর নাম। জিবরাইলের সাথে হাসর হয়ে যাবে। বাইরা মাস আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কাফিররা যখন সড়ক গাছ ঘুরাইয়া যখন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাইয়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আগুনের লগে কথা কয়। আজকের জিবরাইল লাগে না, আগুন রে কুল্লায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে এমন হইয়া যা, না হবি শীতল না হবি গরম, এয়ার কন্ডিশন হ। ইব্রাহিমকে ফালা দিলেন। সড়ক গাছের মাথা থেকে আগুনের ভিতরে পড়তে গেলে কতটুকু সময় লাগে আমার জানা নাই। ইব্রাহিমের আগুনের মধ্যে ফালাইয়া দিলেন। আগুন সম্পূর্ণ নিভে গেল। ইব্রাহিম ফুলের বাগানে বসে গেছে। আল্লাহ তাকে বাঁচাইয়া দিলে। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম কেমন খুশি হইছ? আল্লাহ বাপ পর্যন্ত শত্রু হয়ে গেছে আমার, আগুনের মধ্যে তুমি আমার কুরসির মধ্যে বসায় রাখছো। আল্লাহ এর চাইতে কি খুশি হইতে পারে? আমার আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে কয়, ইব্রাহিম রে, তাহলে তোমার বাবার নামে 2 রাকাত নামাজ পড়ো আর আমার নামে 2 রাকাত নামাজ পড়ো। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 4 রাকাত নামাজ শেষ করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, তোমরা যদি জোহরের 4 রাকাত নামাজ আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর মতো যত বড় বিপদ হোক না কেন, যত বড় মুসিবতে পড়ো না কেন, আমি আল্লাহ তোমাকে এই রকমের বিপদ থেকে মাফ করে দিব। একটু সামনের দিকে গেলেই আমরা আসরের নামাজ পড়ব। কি নামাজ? জোরকান কি নামাজ? ফজর শেষ করলাম, জোহর এই মাত্র আদায় করলাম, কিছুক্ষণ পরে আমরা আসরের নামাজ পড়ব। আমরা উযু বানাই রেডি করে ফেলাই, এই মাত্র আজান হয়ে গেছে, এখন জামাতে দাঁড়ায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস নবীর কাছে গেছে। সুবহানাল্লাহ কোন। ইউনুস নবী দেশ থেকে পলে যখন নদী পার হইয়া হেপার যাবে, আমার আল্লাহ বেজার হয়ে গেছে, ইউনুসরে আমি আগুনের বৃষ্টি দিব। যাইবার পথে আমার কাছে কিছু না বইলেই রওনা দিছ, আমার কাছে না বইলে রওনা দিছিস, তোমার চলন শুভ হবে না।
অনেক সময় অনেক মুরব্বীরা কয় মা বাবার কাছে বইলা যাস, বিবি বাচ্চার কাছে বইলা যাস, প্রত্যেকারে বিপদ হইবে না, মা বাবায় দোয়া দিলে বিপদে পড়বি না, ঠিক না বেঠি? আল্লাহ ডাক দিয়া কাই ইনুস রে, আমার কাছে না বইলে যখন তুমি যাইতে আসো, ইনুস রে তোমার যাত্রাটা শুভ হইল না, ইনুস তুমি মনে হয় বিপদে পড়বা। ঠিক ইউনুস নবী তার স্ত্রী, 2 সন্তান। ইউনুস নবী মোট কয়জন? 1 নম্বরে ইউনুস নবী, 2 নম্বরে তার স্ত্রী, 3 নম্বরে একটা ছেলে, 4 নম্বরে আর একটা ছেলে। এই 4 জনে টুকটুক কইরা খাইটা হাইটা গজবের বৃষ্টি, আগুনের বৃষ্টি পড়বে। সেই জন্য ইউনুস নবী দেশ সাইরা যাইতেছে আল্লাহ না কইয়া, আল্লাহকে যা তোর যাত্রা শুভ না। নদীর কিনারায় যায় দেখি স্টিমার থামায়া আছে, সব মানুষগুলি উইটা গেছে, ইউনুস নবী উঠছে। ইউনুস নবী উঠলে পরে নদীতে ঢেউ শুরু হয়ে গেছে, তল্লাশি শুরু হয়ে গেল। কিন্তু নদীর মধ্যে বাতাস নাই, কিচ্ছু নাই, ঢেউ শুরু হলো কেন? তাহলে অশুভ কোনো কিছু কাজ হয়ে গেছে। তালাশ করো অচেনা মানুষ এখানে পাওয়া যায় কিনা। সবই তো আমাদের চীনা পরিচয়, মুখ চীনা, অচেনা কোনো মানুষ পাওয়া যায় কিনা। হায় রে আল্লাহ, কি আজীব তামাশা! খুঁজতে খুঁজতে ইউনুস নবীরে পাইলো, ইউনুস নবীরে ফালাইয়া দিল। ঢেউ এমন শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউনুস নবীরে যখন ফালাইয়া দিল, তারে ধরার জন্য তার স্ত্রী পানিতে ঝাঁপ দিল। স্ত্রীর একদিকে নিয়ে যায়, ইউনুস নবীরে আর একদিকে নিয়ে যায়। এই দেখে বড় ছেলের পানির মধ্যে লাফাইয়া পড়ল। আমি লম্বা করে বলতে পারবো না, খাটো করে আপনি নামাজ ধরাইয়া দিতে চাচ্ছি। আপনারা আসর নামাজ পড়বেন তো? জোরে বলেন, পড়বেন? পড়বেন না? হাত জাগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমার সাথে অদা হয় নাই, অদা হয়েছে আমার রব্বুল আলামিনের দরবারে। বড় ছেলেটা লাফ দিয়া পানির মধ্যে বইরা বাবারে আর মায়েরে বাঁচায়। আল্লাহকে বাঁচাতে পারবি না। বাপ যায় একদিকে, মা পানিতে ভাসে আর একদিকে, ছেলে ভাইসা যায় আর একদিকে। ছোট্ট বাচ্চাটা জাপ দিতে জানে না, বাঘের কয় বাঘ যাইয়া দর, বাঘ যাইয়া ছোট বাচ্চাটার মুখের মধ্যে কামড় দিয়ে জঙ্গলার মধ্যে বইয়া পাহারা দেয়। হায় রে আল্লাহ! আল্লাহ কইছে না যাত্রা শুভ হইল না? হ্যাঁ, মা বাবা থাকলে দুনিয়া, বাইসা থাকলে কইয়ে যাইয়েন, মা বাবার দোয়া লইয়ে যাইয়েন। আবার আইসা মা বাবার লাগে দেখা কইলেন। ইউনুস নবীর মতো আপনি বিপদে পড়বেন না। আর যদি কইয়ে যান, আল্লাহ আপনারই উদ্ধার করবে। যত মুসিবতে পড়ুক না কেন, আল্লাহ নিজ হাত দিয়ে সাহায্য করবে। এবার ইউনুস নবী মাছ পানির মধ্যে পড়লেন, মাছ আইসা ইউনুস নবীরে খায়। আর একটা ক্ষুধার্ত মাছ দৌড়াইতে দৌড়াইতে কাছে আয়। ইউনুস নবীরে খাবার পরে তো ফেরে আগুন জ্বালাইয়া দিছে। কেন? পয়গাম্বারের রক্ত দুনিয়াতে কোনো জানোয়ার, পশু পাখি, মাছ কেউর পেটে হজম হবে না, হারাম। কিন্তু মাছের পেটে জ্বালা যতনা শুরু হয়ে গেছে, মাছ খালি এলো পাতালি দৌড়ায়। বড় আর একটা মাছ ক্ষুধার্ত মানুষ আইসা ওই এলো পাতালি দৌড়ানো মাছটারে খাইয়া ফেলায়। ওই মাছটা খাইলে পরে ইউনুস নবীরও খাইলো, মাছটাও খাইলো, 2 খাওন একসাথে খাইয়া আর ভারে কুলাইতে পারে না, গজবের পারে নদীর কিনারা একেবারে তলদেশে গিয়া মাছ কালে ডানে বামে গইরায়। কি খাইলাম না খাইলাম তো ভালো ছিলাম, খাইলাম তো মরলাম, এখন মাছ খালি গইরায়। ইউনুস নবী খালি অন্ধকার অন্ধকার দেখে। ওখানে দাইগা আল্লাহরে ডাকা শুরু করলেন, সুবহানাল্লাহ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা হাঁটা অবস্থা আমারে ডাকবা আমি শুনি, শোয়া অবস্থা ডাকবা আমি আল্লাহ তোমার ডাক শুনবো, শুয়ে শুয়ে ডাকবা আমি শুনবো, কাজে যাইবা কাজ তালে তালে তুমি আমি আল্লাহরে ডাকবা আমি শুনবো। ইউনুস নবী আল্লাহরে ডাকা শুরু করলো। এমনি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবীর কর্ণকুহরে আওয়াজ দিয়া আওয়াজটা পৌঁছিয়ে দিলেন। লা জান্নুনি ইদ যাখাবা মুগাদিমা فظن أن لن نقدر عليها فناداها في الظلمات أن لا إله إلا أنت سبحانك
ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস যখন পড়া শুরু করলো, মাছের পেটে ব্যথা শুরু হয়ে গেল। এত সরে দৌড় দিল, দৌড় দিয়ে নদীর কিনারায় হাজির হলো। মাছ সহ্য করতে পারে না, এত জোরে মুখটা উপরের দিকে জাগায় বমি করলো। এক বমির ধাক্কায় 24-25 হাজার ইউনূস নবী চিতইয়া বালুর মধ্যে পড়ে গেল। ইউনূস নবী রৌদ্রের তাপ খায়, হুশ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে ছায়া দেওয়ার জন্য কদু গাছ লাগাইয়া পাতা দিয়া ছায়া দিয়ে দিল। মানুষ ইউনূস নবীকে ধইরা নিয়া ঘরের ভিতরে নিয়ে আদর যত্ন কইরা সুন্দর মতো চিকিৎসা কইরা সুস্থ বানাইয়া দিল। আল্লাহ কয় আসসালামু আলাইকুম ইউনূস, ভালো আছুনি? কয় আল্লাহ কোন কি ভালো নাই, তুমি এই মুহূর্তে আমার স্ত্রীকে আমার কাছে আইনা দিছ, আমার বড় ছেলেরাও নদীর থেকে উঠে আমার কাছে আইনা দিছ, আমার ছোট ছেলেরে বাগে নিয়ে পালতেছিল তারও আইনো আমার কাছে দিছ। আল্লাহ এর চাইতে খুশি কি হইতে পারে? আমার আল্লাহ ডাক দিয়া কয় ইউনূস রে, তাই যদি হয় তোমার মা বাবার নামে 2 রাকাত নামাজ পড়ো, আমি আল্লাহ পাকের নামে 2 রাকাত নামাজ পড়ো। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শেষ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কে দুনিয়ার মানুষ রে, শেষ পয়গাম্বর উম্মতেরা রে, প্রথম ফজরের নামাজ পড়ছে আদম আলাইহিস সালাম, যোহরের নামাজ পড়েছে ইব্রাহিম আলাইহিস সালাম তোমাগো আব্বা, আর আসরের নামাজ পড়ছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা আসরের নামাজ পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার বান্দা, আমার নবীর উম্মতেরা, যত বড় বিপদ হোক আসরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের বড় বড় মুসিবত থেকে আমি আল্লাহ তোমাদেরকে রক্ষা করব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে? আর একটু বলবো? 10 মিনিট সময় আছে মাত্র, বলবো তো? তো জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উযু সবাই আছে তো? চলেন মাগরিবটা পড়ি। এবারে মসজিদে ঢুকছেন, মাগরিবের সাফ 5 রাকাত নামাজ আদা করবেন। চলেন একটু সামনে যাই। এবারে হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ। এবারে ডাক দিয়া ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ঈসা, ঈসা রে, ও ঈসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 4th আসমানে নিয়ে গেলাম। কয় আসমানে? তুমি যখন ডানে বামে তাকাও, তাকায়া দেখো শত্রু বাহিনী তোমাকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলছে, আর তোমার রক্ষা নাই, তুমি আর বাঁচবা না, তোমার আর বাঁচা নাই। তাহলে তুমি আমি রব্বুল আলামিনের দরবারে যখন তুমি সাহায্য চাইছো, আমি আশা 4th আসমান থেকে জমিনের সাথে সিঁড়ি লাগাইয়া দিলাম। টুকটুক করে হেঁটে 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 4th আসমানে তুমি চলে গেছো। আমি ওখানে আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওখানে রাখবো। মধ্যখানে তোমার এই না আমার হাবিবের উম্মত বানাবো। সুবহানাল্লাহ। কন আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে ঈসা, ওই যে সিঁড়ি লাগাইছে, সিঁড়ি বায়া বায়া যা, পালা 4th আসমানে। হযরত ঈসা নবীর বয়স 32 বছর। কয় বছর? জোরে বলেন, 32। কয় বছর? সমস্ত নবীর চাইতে হযরত ঈসা রুহুল্লাহর বয়স ছিলেন কম এবং যুবক মানুষ, এবং উনি আমার নবীর আগের নবী। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ঈসা তুমি কেমন খুশি হইছো? আল্লাহ কন কি? একটা বিপদমুখী হয়েছিলাম আমার মা কি নিয়া, আল্লাহ বাপসারা আমি ঈসারে বানাইছো। আল্লাহ গো, আমার মার বিরোধিতা করছিল, ইজ্জতের বিরোধিতা।
আল্লাহ তুমি 24 জন যুবকদের পেট থেকে ফাইরা ফাইরা আবার 24 জন যুবক বের করে দিছ, সবগুলির মাইরা বেলাইছো গো আল্লাহ। আর আমার মারে তুমি হেফাজত করছো, তোমার ঘরের খাদেমা বানায় দিছ, আর তার সন্তান আমারে তুমি নবী বানাইছো গো আল্লাহ। আমার বয়স এখন 32 বছর। আল্লাহ কাফেরেরা চতুর্দিক দিয়ে আমারে ঘেরাও করছে, মারবে। আল্লাহ আমি কার কাছে সাহায্য চাই না, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তুমি আমারে সিঁড়ি লাগাইয়াছো, চতুর্থ আসমানে আনছো আল্লাহ। আল্লাহ কাফেরের হাত থেকে তুমি আমাকে রক্ষা করছো। তুমি প্রতিশ্রুতি দিয়েছো আদম থেকে মূসা নবী পর্যন্ত সব নবীর আকালে শেষ নবীর উম্মত হইতে চাইছে। আল্লাহ তুমি কের কথা শোনো নাই, আমার কথা শুনছো। আল্লাহ আমার কথা মানছো, আমার চতুর্থ আসমানে নিয়ে বসে রাখছো। ওখান থেকে আবার দুনিয়ার জমিনে তুমি আইনা আমার নবীর উম্মত বানাইবা, আর উম্মতদের আমার সাথী ভাই বানাইয়া দিবা। আল্লাহ এর চাইতে আর খুশি কি হইতে পারে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে ঈসা, 1 রাকাত নামাজ পড় তোর মায়ের জন্যে রে, আর 2 রাকাত নামাজ পড় আমার জন্যে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহ মাগরিবের নামাজ আদায় করছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মাগরিবের নামাজ যারা আদায় করবে আমি আল্লাহ হযরত ঈসা রুহুল্লাহর মতো বড় বড় বিপদ মুসিবত থেকে আমি আল্লাহ রক্ষা করব, আর ইজ্জত বাড়াইয়া দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় রে আল্লাহ, উজু আছে? চলেন এশার নামাজটা পড়ি, ভালো হয় না? এশার নামাজ পড়লে ঝামেলা শেষ। উজু আছে তো, পড়বেন তো? চলেন আমার সাথে এশার নামাজ পড়ার জন্য তৈরি হন। এবারে হযরতে মূসা কালিল্লাহ, আল্লাহ বলেন মূসা তৈরি হও, 40,000 সেনা সৈন্য নিয়ে তুমি তৈরি হও, তোমার দলবল শহরে দাওয়াত দিয়ে দাও। আমি কাফের বেঈমানদেরকে একটা মজলিসের মধ্যে তাদেরকে একেবারে ঘেরাও করা বানাই। একজন পরামর্শ করে মুসারে মারা যায় কেমনে, আর একজনে কয় মুসারে তো যাইতে ধরিয়া মারো, আর একজনে কেমনে কয় কল্লা ফালাইয়া দাও, আর একজনে কয় না এটা হবে না, মুসা আলাইহিস সালামের পানিতে সুবাইয়া মারা হোক, আর একজনে কয় গলায় রশি দিয়া মারা হোক। এইদিকে রশিওয়ালারা মিটিং পাইতে দিছে, ওদিকে মুসার কল্লা ফালাই দেবে মিটিং আর একটা হইতেছে, এদিকে মুসা আলাইহিস সালামের রশিতে ফাঁসি দিয়ে মারবে মিটিং হইতেছে, ওদিকে পানিতে সুবাইয়া মারবে ওইখানে আর একটা মিটিং হইতেছে। আল্লাহ কাউকে মিটিংয়ের মধ্যে সব জড়ো করাই দিছি। মুসা তোর দল বলল এই ফাঁকে রওনা দে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই রওনা দিছে, ওরা ওদিকে মিটিং শুরু করে দিছে। মিটিং শেষ হয় না। এই মিটিং কে লাগাইয়া দিল? এই গন্ডগোল কে লাগাইলো? মুসার কথা বুঝলে গিয়ে ওরা মিটিংয়ের মধ্যে সব জড়াইয়া পড়ছে। আল্লাহকে ওরা মিটিংয়ে ব্যস্ত আছে, তুমি এই ফাঁকে সস্তাবুরু একেবারে উপজেলার থেকে ওইটা মেইন রোডে যাই একেবারে ঢাকার উদ্দেশ্যে গুলিস্তান রওনা দেব। মূসা আলাইহিস সালাম 40 লক্ষ সেনা সৈন্য নিয়া দল বল লইয়া একেবারে সোজা একেবারে ফারাক্কা নদীর দিকে রওনা দিছে। এবারে যাইতে 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 মুসা একেবারে নদীর কিনারায় গেছে। এদিকে তাদের মিটিং সব কিছু শেষ হয়ে গেছে। এই আমার দিকে তাকান, কোন দিকে তাকাইছেন? কব না থামে দেবো, আমার সময় শেষ আছে 4 মিনিট। এই 4 মিনিট করতে না। হ্যাঁ, আবার মিডিয়া বসে রয়েছে না, জানো না, বেশি কথা কওয়া যাবে না, বাজে কথা। মিডিয়া ধরে লাগবে, মানুষের সঙ্গে হাসবো। বাইরে আমার মূসা আলাইহিস সালাম নদীর কিনারায় ঢুকে গেছেন। ওয়াইযা ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন। মূসা রে ফারাক্কা নদীর কাছে পাঠাইয়া দিছে। মিটিং এখানে শেষ। মিটিং শেষ হলে কয় কইরে তাড়াতাড়ি পাকড়াও কর। যা দেখে মুসার ঘর খালি, তার দল বল সেনা সৈন্য কেউ নাই। কিরে গেলে কই? এই মাত্র দেখাইলাম সব শেষ। আল্লাহ কয় এই মাত্র দেখো নাই, অনেক সময় হয়ে গেছে। এই অনেক সময়ের ভিতরে আমার বন্ধু মুসারে পার করাইয়া দিছি। যা 10 কি কয় 10 একজন শয়তান পাঠাই দিছে। আল্লাহ কয় শয়তান তুই বই থাকবি কা? আমার উম্মতের না ক্ষতি করবি, আমার নবীকে না ক্ষতি করবি, আমার বান্দাদের না ক্ষতি করবি। যা এখন তোরে সুযোগ দিয়ে দিলাম, যত তাড়াতাড়ি দ্রুতগামী যা মুসারে ধর, পাকড়াও কর, মার।
শয়তান হুজুর সাজে বিশাল বড় বেরমদাইত্যা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মোজ দাড়ি সব এক সমান, বড় একটা লাঠি লইয়া পাগড়ি মাথা বান্ধা। রবীন্দ্রনাথের মাথায় পাগড়ি দেখছেন? কতখানে দেখছেন? আমাকে জাতীয় কবি। এই দুলাভাই যদি ডাইল কসলাইয়া ভাত মাইকে হইবা যদি খাই পিয়া, তাহলে মোসার দাঁতি মাইকে কি হইব? মনে ভাই পাতলা পাকানো হয়েছে, ঠিক না বে ঠিক? এটা বলে বাংলাদেশের জাতীয় কবি। জাতীয় কবি, জাতীয় ফাজি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আল্লাহ তাকে মাফ করুক, বেহেশত নসিব করুক। এই যে এখনো বসে আছো, চলো যাই। সবাই রওনা দিছেন মুসা আলাইহিস সালামের ধরার জন্য। ঘোড়ার পায়ের দাগ, মানুষের পায়ের দাগ, এ দেখে দেখে ফেরাউন তার দলবল সহ ফারাক্কা নদীর কাছে হাজির হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা ভয় পাইছো নাকি? আল্লাহ ভয় তো পাওয়ার কথা, তুমি এমন জায়গায় না ফেলাইছো চতুর্দিকে জঙ্গল, আল্লাহ সামনে যে রাস্তা তাও নদী, এই নদী পার হইয়া কেমনে যাব? ফেরাউনের দলবল সহ আমার দিকে তো আইতে আছে, আওয়াজ পাচ্ছি, গোড়ার ডাকের আওয়াজ পাই, হাতির ডাকের আওয়াজ পাই, গোড়ার পায়ের দাবরানির আওয়াজ পাই, ঢল বাদ্যর আওয়াজ পাই। আল্লাহ আমি এখন করব কি? আমি এখন হরব কি? আমার আল্লাহ ডাক দিয়া গাই, ও মুসা ভয় পাইও না, তিলকে বিয়ামিনিকা ইয়া মুসা। সুবহানাল্লাহ। কান মুসা রে তোমার হাতে কি? আল্লাহ আমার হাতে তো লাঠি, এটা লতা পারি, পাতা পারি, ছাগলের খাওয়াই। আল্লাহ রাগুইয়া কয়, মুসা এত কথা জিজ্ঞাসা করি নাই, মুসা তোমার হাতে কি? কয় লাঠি। এই লাঠিটি দিয়া পানির উপরে একটা না দুইটা না 12টা আঘাত দিয়ে দাও। পানির উপরে 12টা আঘাত দিলে একটা দুইটা নয় 12টা রাস্তা হয়ে গেছে। আল্লাহু আকবার। এই 12টা রাস্তা দিয়া আমার আল্লাহ রাখ দেখায়, মুসা তোমার দলবল সব 12টা রাস্তা দিয়ে রওয়া শুরু করে দাও। মুসা আলাইহিস সালাম 12টা রাস্তা দিয়ে চলা শুরু করলেন। নদীর মধ্যেখানে যখন হাজির হয়ে গেছে, ইনশা ভাইয়ের আমার, নদী কিনারায় উপস্থিত হয়েছে। আর মুসা আলাইহিস সালাম নদীর মধ্যখানে উপস্থিত হয়েছে। এবারে কি সুন্দর খেলা আমার আল্লাহ খেলতেছে। ফেরাউন হাতিগুলি খালি, ঘোড়াগুলি খালি দাবড়াইতেছে, কিন্তু ঘোড়া হাতি মানুষ সব চাইয়া চাইয়া দেখতেছে। এরা তো নদী রাস্তা দেখে না, কিছুই দেখে না। শয়তানকে আমার তো সুযোগ যায়, শয়তান মানুষের পক্ষেও থাকে, আবার শয়তানের পক্ষেও যায়। ওর কোনো মা বাপ নাই, কথা ঠিক নেবে ঠিক, ওর কোনো ধর্ম নাই। শয়তানের সুযোগ যেখানে পায় সেখানে যাই আঘাত করে, ওর স্বার্থ হাসিল করে। কি সুবিধা! দরবেশে যায় এসা ফেরাউনের কানে কানে কয়, হায় রে নারী গোড়াগুলি সামনে দাও। ও আমার মায়েরা বোনেরা, বেশি বুদ্ধি খাটাইও না, 4টা কাম ঠিক মতো কইরো, আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে নিবে। আমার এই বয়ান টুকরার মধ্য দিয়ে তোমার ভিতরে কিছু এলেম অর্জন করো। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বা, 2 নম্বরে স্বামীর খেদমত করবা, 3 নম্বরে পর্দা করবা, 4 নম্বরে মা স্বামীর মাল হেফাজত করবা, যাও রাখবা। এই 4টা কাজ যদি করো বিনা হিসাবে জান্নাতে যাইবা। এর উপরে যদি বুঝতে চাও তাহলে বাংলাদেশ থেকে ভারত পলাও। বেশি বুঝছো না, এই 4টা জিনিস বুঝা নাও, বিনা হিসাবে জান্নাত যাইবা। পুরুষ ভাইয়ের আমার, তোমাদের বুঝার বড় শেষ নাই। তোমাকে বুঝতে হবে মরণ পর্যন্ত, কাজও করতে হবে মরণ পর্যন্ত, সাহায্য নিতে হবে মরণ পর্যন্ত মালিকের, ঠিক না বেঠিক? ফেরাউনের কানে দেয়া কয়, এই মহিলা ঘোড়াগুলি সামনে দাও। ওদের জ্ঞান শূন্য, ওরা জ্ঞান কম, ওরা ব্যাকুল পাগল। মহিলা ঘোড়াগুলি সামনে নিলেন, মহিলা নারীগুলিও সামনে নিলেন। এবারে শয়তান পাগড়ি বাইন্দা ওই রাস্তার মধ্যে দৌড় দিছে, গোড়ায়ও দেখে দৌড় দিছে। পানি যে এখন আর আকল মাক্কল নাই, একেবারে নদীর মাঝখানে যায়। হযরতে মুসা কালিমুল্লাহ কিনারা হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন পানির দিকে খেয়াল করে, ওয়াইযা ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরাউন। পানিরে তোমার যেই শক্তি দিয়েছিলাম, যেই
যেই রূপ দিয়েছিলাম, যেই রং দিয়েছিলাম, তোমার শক্তি, তোমার রূপরেখা তুমি আগের মতো বানায় ফেলাও। পানি পানি হয়ে গেল, তার দলবল শুদ্ধা নদীতে সুবাইয়া মারল, মুসা আলাইহিস সালামকে কিনারায় উঠাইয়া দিল। আল্লাহ এবারে ডাক দিয়া কে, মুসা তুমি কেমন খুশি হয়েছ? আল্লাহ কন কি আছে, এটার খুশি কি হইতে পারে? বিবি বাচ্চা সহ সব সহ নদীর কিনারায় তুমি উঠাইয়া দিলা, কাফের বেঈমানদেরকে আমার চোখের সামনে মাইরা ফেলাইলা, এর সেইতে খুশি আর কি হইতে পারে? আমার আল্লাহ ডাক দিয়া কে, মুসা তোমার মা বাবার নামে 2 রাকাত নামাজ পড়ো, আর আমার নামে 2 রাকাত নামাজ পড়ো। মুসা কা আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। মুসা আলাইহিস সালাম নামাজ শেষ করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া কে, দুনিয়ার মানুষ এশার 4 রাকাত নামাজ যারা পড়বা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এরকমের মুসিবত থেকে হেফাজত করব। শুধু হেফাজত কি করব, ঘুমানোর আগে সূরা মুলুক পড়া ঘুমাইয়া থাকবা। রিজিক আমি আল্লাহ মান্না সালোয়াত থেকে খাওয়াইব। যেমন মুসা আলাইহিস সালামের দলবল আমি আল্লাহ মান্না সালোয়া খাওয়াইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যদি সূরা মুলুক পড়ে রাত্রে ঘুমাইয়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন গাইবে সাহায্য দিয়ে তার সমস্ত হাজত পুরা করে দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।